বীর চট্টলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি মালিক, কেন তোমার শুকরিয়া আদায় করব, কেন প্রশংসা করব জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, প্রশংসা কেন করবা না? কারণ একটা আছে অন্যতম। আমরা যদি বলি কারণটা বলে দাও। আল্লাহ তাআলা বলেন, আমার প্রেরিত বান্দার প্রতি আমি আল্লাহ কিতাব দিলাম, ওই কিতাবের মধ্যে কোনো রকম আড়ষ্টতা গোপন কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমবাসীকে করে দিলেন, জানিয়ে দিলেন, গোলাম ৮ শ্রেণীর বান্দার মধ্যে নামটা তুমি অন্তর্ভুক্ত করে নাও। এই ৮ শ্রেণীর বান্দার মধ্যে যদি তোমার নাম লিপিবদ্ধ করাতে পারো, আমি তোমাদের মনিব, আমি তোমাদের রব আল্লাহ সরাসরি মাধ্যম বাদে তোমাকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরিল শোনো, আমি অমুকের ওই সন্তানটাকে ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাস। নবীজি আমার তখন বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন জিবরিলকে অর্ডার করেন, ওই জিবরিল তখন সমস্ত ফেরেশতা কুলকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমাদের সবার দায়িত্ব তোমরা আল্লাহর অমুক গোলামটাকে ভালোবাসো। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার তখন বললেন, ফেরেশতা মণ্ডলী যখন কোন গোলামকে ভালোবাসেন, ওই গোলামের জন্য ফেরেশতারা দুইটা দোয়া আল্লাহর কাছে করেন। জোরে বলুন, দোয়ার সংখ্যা কয়টা? ১ নম্বর দোয়া হলো, আল্লাহ এই গোলামের জীবনের গুনাহ মাফ করে দাও। ২ নম্বর হলো, তার জীবন থেকে জাহান্নামটা মাইনাস করে জান্নাতি বানায় দাও। কোনা আমিন। নবীজি আমার বলেন, যখন তার সম্মান গগনচুম্বী হয়, বুঝে নিতে হবে সম্মান দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দেয় নাই, ব্যক্তি দেয় নাই, নেতা দেয় নাই, সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ, তবে কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ১ নম্বর শ্রেণী হলো তারা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ১ নম্বর শ্রেণীর নাম হলো মুহসিন। মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো ১ নম্বর শ্রেণীর নামটা কি? মুহসিন বান্দার মানে হলো নেক কর্মশীল, যারা ভালো ভালো কাজ করে, সমাজে চলতে ফিরতে মন্দ কাজগুলোকে যারা মাইনাস করবে, ভালো ভালো কাজের আঞ্জাম যারা দেবে, মানুষের সঙ্গে দেখা হবে, দেখা হলে দিবে সালাম। আজকে সমাজে সালামের প্রচলন কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ জাতির মধ্যে সবচাইতে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো খুলুসিয়াত বজায় রাখা, একে অন্যের সঙ্গে মুআমালাত মুহাশারাতের মাধ্যম হলো ইসলামের সর্বপ্রথম কাউল হচ্ছে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ২ অবস্থায় দান করো, মানুষদেরকে ক্ষমা করার নীতি অবলম্বন করো। আর যদি মানুষ কেউ তোমাকে কাছে অন্যায় করে ফেলে, অন্যায় করার পর তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমার রাগকে যদি তুমি সংবরণ করতে পারো, মুহসিন হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এই ৩টা কাজ করতে পারো, ১ নম্বর দান, ২ নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ, ৩ নম্বর মানুষকে ক্ষমা করা, এই ৩টা গুণ যদি তুমি অর্জন করো, আমি বললাম গোলাম, তুমি মুহসিন হয়ে গেলা, আমি আল্লাহ তোমাকেই ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। ২ নম্বর শ্রেণীর নাম হলো মুত্তাকি। ও মুসলমান বলেন, তাকওয়া নামক এই সফটওয়্যার আমাদের কলিজার মধ্যে কম আর বেশি আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করে চলি। আল্লাহ বলেন, গোলাম, যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, দুনিয়ার কেউ ভালোবাসে না, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার কলিজায় আল্লাহর ভয় যদি বিরাজমান থাকে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার সঙ্গীও হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমরা ভরসা করবে আমি আল্লাহর প্রতি, নিশ্চয় আমি আল্লাহ যারা আমার প্রতি ভরসা করে নিজে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরো জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দা বান্দি তোমাদেরকে ভালোবাসি, আর যারা পবিত্রতা অর্জন করে ওযু করে তাদেরকেও ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা তওবার মতো তওবা করবে, ঈমানটাকে নবায়ন করবে, আমলে সালেহটা অব্যাহত রাখবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানাবো। আর কি তোমাদের জন্য শুভ সংবাদ দিলাম, পেছনের গুনাহ যারা নেকি হবে তার আনন্দের আর সীমা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং যারা পুত এবং পবিত্রতা অর্জন করবে, কিয়ামতের দিন তাদের কি উপকার, যে ব্যক্তি বেশি বেশি ওযু করবে। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, কিয়ামতের মাঠ, ওই মাঠে আমি আমার উম্মতদেরকে হাত ধরবো, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মানুষ থাকবে, তাদের মধ্যে আপনি ওই সাহাবী, আমাদেরকে না হয় চিনলেন, আপনার পরের উম্মতদেরকে তো কোনোদিন দেখেন নাই, চিনবেন কেমনে? নবীজি আমার বললেন, সহজে চিনে যাব। অনেকগুলো কালো রঙের উট, তার মধ্যে কয়েকটার যদি সাদা কপাল থাকে কেমন ভাবে চেনা সহজ হয়। আমার উম্মতদের মাঝে যারা ওযু করবে, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় তাদের ওযুর স্থান যেমন দুইটা হাত, এই যে মুখমণ্ডল, মাথা এবং দুইটা পা রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে শুভ্র আকার ধারণ করে চলতে থাকবে। নবীজি আমার বলেন, আমি চিনে নেব এরা আমার উম্মত, হাত চেপে ধরবো, সুপারিশ করব, সরাসরি জান্নাতে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। ও ভাই, ওযু করলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা যারা জান্নাতে যেতে চাই, জান্নাতের মধ্যে তালা মারা আছে, তালা দেওয়া আছে, তালা। রাসূল বলেন, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে, নামাজ হলো জান্নাতের তালার চাবি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। নবীজি আমার বলেন, যারা যুবক যুবতী আমার দিকে মনোযোগ বাড়াও, বলেন, হুজুর আমার গার্লফ্রেন্ড আছে, তাদের সঙ্গে চ্যাটিং করি, সময় কাটাই, টাইম পাস করি, মাঝে মধ্যে ডেটিং এ যাই, কিন্তু হুজুর আমরা ত্যাগ করতে চাই, এই পাপাচার মুক্ত জীবন আমরা চাই না, পাপ মুক্ত, পঙ্কিলতা মুক্ত এমন একটা জিন্দেগি চাই। এই জিন্দেগির জন্য একটা আমল বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঔষধ হিসেবে আমি আল্লাহ দিলাম, সেটার নাম হলো নামাজ। তোমরা নামাজ পড়লে পাপাচার মুক্ত জীবন পাবা। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব। ও মুসলমান বলেন, দৈনন্দিন জীবনে নামাজের ওয়াক্তের সংখ্যা কয়? আরো জোরে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এই নামাজ পড়তে গিয়ে সাহাবীরা, কাপড় নাই তাদের, একটা কাপড় একটা পরিবারের সাহাবীদের, তারপরেও নামাজ ছেড়ে দেয় না। ছোট্ট একটা মিসাল দিতে চাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছের একজন সাহাবী, এতটা দরিদ্র পরিবারের ছিলেন। নবীজি নামাজ শুরু করতেন, পেছন দিক থেকে এসে তাকবীরে উলায় তিনি নামাজ আদায় করতেন। সালাম শেষ হয়ে যেত,
সঙ্গে সঙ্গে তিনি উঠে বাড়ির দিকে চলে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা লক্ষ্য করলেন। নবীর দরবারে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু সালাম ফেরানোর পর আর নফল সুন্নাহ আদায় করে না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। আপনার কাছে বিচার দিলাম, আব্দুল্লাহ আনসারীর বিচারটা আপনি করে দেন। কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী নামাজের শুরুতে আসে, সালাম ফিরানো শেষ, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারীকে আজকে বসতে বলবা। আব্দুল্লাহ আনসারীকে বসতে বলার জন্য সাহাবীরা অপেক্ষা করলেন, কিন্তু তাকবীরে উলা যখন হলো, তারপর আব্দুল্লাহ আনসারী নামাজ শুরু করলো। সাহাবীরা বলার সুযোগ পায় নাই। আবার যখন সালাম ফিরানো শেষ, এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে উঠে বাড়িতে রওনা করলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী কোথায় বসাতে পারো নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম ফিরানোর পর 1 সেকেন্ডও বসে নাই, চলে গেছে। চলো তো তার বাড়ির দিকে যাই। ও মুসলমান, মনোযোগ বাড়ান। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন। সাহাবীকে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি স্বয়ং সালাম দিলেন, আসসালামু আলাইকা। ও আব্দুল্লাহ, তুমি কি বাড়িতে আসো নাকি? আব্দুল্লাহ আনসারী বাড়ির ভেতর থেকে কোনো জবাব দিল না। 3বার সালাম পেশ করার পর কোনো উত্তর না পেয়ে নবী আমার সাহাবীদেরকে নিয়ে চলে আসবেন। অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারী দৌড়িয়ে বাড়ির মধ্য থেকে বেরিয়ে আসলো। এসে নবীজির সামনে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, মাফ করে দেন। 3বার সালাম দিয়েছেন, উত্তর দিতে আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে নবীজি, আমার ভুল মাফ করে দেন। আপনার 3বার ডাকের সাড়া আমি দিতে পারি নাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, কেন দিতে পারো না আগে বলো? আর দৈনন্দিন নামাজে যাও, কেন বসো না? নামাজ শেষে সুন্নাহ আছে, নফল আছে, কেন আদায় করো না? তাড়াহুড়া করে কেন চলে আসো? কারণটা আজকে আমার কাছে বিস্তারিত বলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার স্ত্রী, আমার সন্তান বাড়িতে, আমাদের সবার জন্য কেবলমাত্র পরিধেয় বস্ত্র, একখানা কাপড় ছাড়া আর নাই। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। একটা মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে আপনার মারফত, আমি জেনেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদেরকেও বাঁচাও। ওগো নবী, আমি নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার স্ত্রী বাঁচবে না তা তো হবে না। আমি আমার নামাজ আদায় করেছি, ফরজটুকু আদায় শেষ, দৌড়িয়ে বাড়িতে চলে আসলাম। আমি আমার স্ত্রীকে কাপড়টা খুলে দিলাম, ঘরের মধ্যে গর্ত করা আছে একটা জায়গা, আমি বসলাম। আমি উলঙ্গ হয়ে সেখানে বসলাম, আমার কাপড় খুলে দিলাম। আমার স্ত্রী নামাজরত ছিল। ঠিক ওই সময় আপনি এসে আমাকে সালাম দিয়েছেন, আমি কিন্তু উলঙ্গ। আমি লজ্জায় জবাব দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, কারণ বের হওয়া লাগবে, উলঙ্গ বের হওয়া যাবে না। কারণ কি? কারণ হলো, আপনার জবান থেকে শুনেছি লজ্জা হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা?